একটা টেকনিক শেখাবো। এই টেকনিকে প্রথমে এই ধরনের যত ম্যাথ আছে সব আমরা নিমিষে শেষ করতে পারবো। তো আমরা এই ধরনের টেকনিকটা একটু দেখাই আপনাদের, যাতে এই অঙ্কতে কোনো সমস্যা না হয়। যেমন ধরেন আমি ধরেন একটা ঘর দিচ্ছি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এখানে দেখলাম আমরা হচ্ছে ক্রয়, এখানে দিচ্ছি হচ্ছে বিক্রয়, এখানে হচ্ছে ক্রয়, বুঝছেন? আচ্ছা, তো এখানে আমি একটা সংখ্যা লিখবো। দেখেন এই যে যে সংখ্যাটা আছে, প্রথমে কত আছে 3, তারপরে 3, তারপরে বিক্রয়টা কত আছে, বিক্রয়টা হচ্ছে 4, আবার ক্রয়টা হচ্ছে কত 5। তাহলে এইরকম আরেকটা সংখ্যা বানাই আমরা। আরেকটা যদি আমরা পরীক্ষায় আসা এমন একটা প্রশ্ন থেকে এরকম একটা সংখ্যা বানানোর চেষ্টা করি, যেমন আমি ধরলাম হচ্ছে 4, তাহলে নিশ্চিত এটা কত হবে 5, 6। এই যে সংখ্যাগুলা 3, 4, 5, মধ্যখানে কি আছে দেখেন, মধ্যখানটা একটু দেখেন, মধ্যখানটা হচ্ছে বিক্রয়, তাই না? বিক্রয়, বিক্রয়। যদি 3, 4, 5 মধ্যখানেটা যদি বিক্রয় হয়, আবার যদি আমরা এরকম ধরি 4, 5, 6 মধ্যখানটা যদি বিক্রয় হয়, তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা গণিতের ভাষায় বলি ক্রমিক সংখ্যা। কি বলি আমরা? বাস্তব সংখ্যার ক্লাসে মনে হয় অনেক সুন্দর করে বুঝাইছি ক্রমিক সংখ্যাগুলো। এগুলা হচ্ছে কি ক্রমিক সংখ্যা। যদি বলা হচ্ছে যদি এরকম অঙ্কগুলা থাকে এবং এইগুলার জন্য এইরকম ক্রমিক সংখ্যা এবং মধ্য সংখ্যাটা, মধ্যম যে সংখ্যাটা, এটা কিন্তু এইরকম হতে হবে, সেম এইরকম হওয়া লাগবে। যদি এইরকম হয় তাহলে একদম সহজে এই অঙ্কগুলো করা যায়। অর্থাৎ আপনি যে কাজটা করবেন, এই কাজটা হচ্ছে যে ওপরে 100 দিবেন, ওপরে 100 দিয়ে নিচে হচ্ছে বিক্রয়, বিক্রয় যে সংখ্যাটা অর্থাৎ 5, এইটা দিয়ে একটা স্কোয়ার দিবেন, তাহলে অঙ্ক শেষ। এরকম, যেমন আমি একটু দেখাই দিই আপনাদেরকে, একটু দেখাই দিব। তাহলে বিষয়টা হচ্ছে উপরে হচ্ছে কত 100, আর নিচে হচ্ছে বিক্রয়ের সংখ্যা কত ছিল 4 ছিল, 4। তাহলে 4 এর উপর স্কোয়ার, তাহলে উপরে 100 আর নিচে 16। একটা জিনিস মনে রাখবেন, একটা আইডিয়া শিখাই আপনাদেরকে, দেখেন আইডিয়াটা মনে রাখবেন। যদি 100 থাকে আর নিচে 6 থাকে, রেজাল্ট হবে কত 16.666 এরকম পার্সেন্ট, তাই না? আর ওপরে যদি 100 থাকে নিচে 16 থাকে, তাহলে সব সময় যেটা হবে এটা হচ্ছে 6.25 হবে, 25%। এটা চমৎকার আইডিয়া। সো আমাদের ওপরে আছে কত 100 নিচে 16, এইরকম অঙ্ক প্রচুর পাবেন। ওপরে 100 নিচে 16 সরাসরি বসাবেন 6.25%। আর আরেকটা বিষয় হচ্ছে এই ক্রমিক সংখ্যার অঙ্কগুলা সব সময় ক্ষতি হবে, সব সময় কি হবে, ক্ষতি হবে, সব সময় ক্ষতি হবে, সব সময় ক্ষতি হবে। এটা হচ্ছে ক্ষতি। ক্লিয়ার হয়েছে কিনা বলেন আইডিয়াটা? সবাই কি বুঝছি? বাকি সবাই ওকে? আপনি ঘুমাই গেছেন নাকি অনেকে? আচ্ছা, এখন যদি আমি পরের পরের অঙ্ক যদি করতে দিই, করতে পারবে? হ্যাঁ করেন, করেন করেন। শেষ। আচ্ছা, এখন এতটুকু জায়গা তো আমরা বুঝছি, তাই না? এতটুকু জায়গা আমরা বুঝছি। ইনশাল্লাহ এই ধরনের দুই ধরনের অঙ্কগুলা বেশি আসে, তাহলে আমরা একটু দাগ দিয়ে রাখি, বেশি আসে, তাহলে আমরা করব। এরপরে যে অঙ্কটা, এটাও বেশি আসে, কিন্তু এই অঙ্কগুলা অঙ্কগুলা মোটামুটি 4 ভাবে করা যায়, 4 ভাবে করা যায়। আমি সবচেয়ে সহজ যেভাবে করা যায়, আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ধরনের অঙ্ক, কিন্তু এই ধরনের শর্টকাট একটা টেকনিক আছে, কিন্তু এটা সবসময় কাজে কাজে দেয় না।